আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো অনেকেই জানতে চেয়েছেন, পেট পরিষ্কার হচ্ছে না, পায়খানা করতে কষ্ট হয়, পায়খানায় গিয়ে অনেক সময় বসে থাকতে হয়, এই রোগ থেকে বাঁচার উপায় কি? তো সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুরোধে কষা পায়খানা দূর করার গুরুত্বপূর্ণ 6টি কারণ এবং কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিটা কারণ সহজে বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে আপনি সহজে বুঝতে পারেন আপনার পেটে কি হচ্ছে, কেন হচ্ছে এবং আপনি নিজে নিজেই কিভাবে এর সমাধান করবেন। তো সম্মানিত বন্ধুরা, যাদের পেট পরিষ্কার হচ্ছে না, পায়খানা করতে কষ্ট হয়, পায়খানায় গিয়ে অনেক সময় বসে থাকতে হয়, এই রোগ থেকে বাঁচতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। কষা পায়খানা দূর করার প্রথম কারণ, আমরা প্রতিদিন যে খাবার খাই, এই খাবারের মধ্যে ফাইবার বা আঁশ না থাকা। তো পেট পরিষ্কার করে পায়খানা করার জন্য ফাইবার বা আঁশ থাকা অত্যন্ত জরুরি। আঁশ আমাদের পরিপাক তন্ত্রের মধ্যে অনেকটা পঞ্চের মতো কাজ করে, অর্থাৎ শোষণ এবং ধারণ করার মাধ্যমে পায়খানায় পানি ধরে রাখতে সাহায্য করে। তাই ফাইবার বা আঁশ থাকলে পায়খানা ভারী হয়, নরম হয় এবং কোনো কষ্ট ছাড়াই পায়খানায় বসার সাথে সাথেই খুব সহজেই বেরিয়ে যায়। তো এখানে মাত্র একটি কারণ বললাম, এরকম অনেক কারণ রয়েছে। তো জেনে নেওয়া যাক এর সঠিক সমাধান কি। তো সম্মানিত বন্ধুরা, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখন সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। তো বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য দূর করতে অবশ্যই খাবারের মধ্যে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। তো কোন কোন খাবারে আমরা ফাইবার পাবো? গাজর, শসা, টমেটো, লাউয়ের শাক, ছোলা, নাশপাতি, আপেল, কলা ও শস্যদানা সহ প্রায় সব শাকসবজিতেই প্রচুর পরিমাণের ফাইবার বা আঁশ থাকে। তো শস্য দানাটা আবার কি? শস্য দানা হলো লাল চাউল, লাল আটা ও যবের ছাতু। তো লাল চাউল যখন কেটে মিনিকেট বা সাদা করা হয়, তখন এর মধ্যে ফাইবার থাকে না বললেই চলে। এর পরেও যতটুকু থাকে, আমাদের দেশে রান্না করার সময় ভাতের মার পাশিয়ে তা ফেলে দেওয়া হয়। লাল আটার ক্ষেত্রেও ঠিক একই কথা। লাল আটা যখন সাদা করা হয়, তখন এর মধ্যে ফাইবারের পরিমাণ কমে যায়। তো আমরা সর্বদা চেষ্টা করব ঢেকি ছাটা লাল চাউল, লাল আটা এবং যবের ছাতু খাওয়ার জন্য। তো কোন কোন খাবারে ফাইবার বা আঁশ আছে তা তো জানলাম, কিন্তু প্রতিদিন খাবারের কি কি পরিবর্তন আনলে ফাইবারের পরিমাণ বাড়বে? 1 নম্বর, প্রতিদিনের খাবারের তালিকায় সাদা চাউল, সাদা আটার পরিবর্তে লাল চাউল, লাল আটা অথবা যবের ছাতু খেতে হবে, তাহলে ফাইবারের পরিমাণ অনেক বেড়ে যাবে। 2 নম্বর, লাল চাউলের ভাত এবং লাল আটার রুটির সাথে ডাউল খেতে পারেন।
কারণ ডাউলের মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ থাকে। 3 নম্বর, প্রতি বেলার খাবারের সঙ্গে অবশ্যই যেন সবজি থাকে। প্রায় সব ধরনের সবজিতেই ফাইবার আছে। 4, সবজি দিয়ে যদি তরকারি খেতে সমস্যা হয় তাহলে গাজর, টমেটো ও শসা দিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন। 5, খাবারের পরে ফল খেতে পারেন, যেমন নাশপাতি খেতে পারেন, আপেল খেতে পারেন, ছোলা খেতে পারেন। এতেও প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ পাবেন। 6 নম্বর, ফল এবং শাকসবজি যদি খোসা সহ খেতে পারেন তাহলে আরো ভালো, কারণ ফল এবং শাকসবজির খোসাতে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ থাকে। তো সবজি বা ফল যদি খোসা সহ খান তাহলে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাবেন। 7, যতদূর সম্ভব ফল বা সবজি আস্ত খাওয়ার চেষ্টা করবেন। ফল বা সবজি যদি ব্লেন্ডার করে জুস করেন বা ভর্তা করে খান এতে ফাইবারের পরিমাণ কমে যায়। তো বন্ধুরা, অবশ্যই ফাইবার বাড়াতে 2টি জিনিসের প্রতি গুরুত্ব দিবেন। হঠাৎ করে যদি খাবারে ফাইবারের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে পেটে গ্যাস হতে পারে, পেট ফেপে যেতে পারে, প্রচুর বায়ু হতে পারে। তাই ফাইবারের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে হবে। তো সবচেয়ে বেটার হয় পরিকল্পনা তৈরি করে ফাইবার বাড়ানো। কোন বেলায় কতটুকুন কি পরিমাণ সবজি খাবেন এই বিষয়ে একটি চার্ট তৈরি করে নিলে সবচেয়ে ভালো হয়। কোষ্ঠকাঠিন্যের দ্বিতীয় কারণ পরিমাণের তুলনায় পানি কম খাওয়া। তো খাবারে ফাইবারের মাত্রা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি নিশ্চিত করতে হবে। তো পায়খানা নরম করতে হলে সঠিক নিয়মে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। সঠিক নিয়মে পানি খাওয়ার নিয়ম জানতে এই চ্যানেলে আমার একটি ভিডিও রয়েছে, এর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নেবেন। আমাদের পরিপাকতন্ত্র বিশেষ করে বৃহদন্ত্রের মধ্যে যাতে খাবারের কোনো অংশ বিশেষ আটকে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে সেজন্য অবশ্যই সঠিক নিয়মে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। সম্মানিত সুধী, অনেকেই রিকোয়েস্ট করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি একটি ঔষধের নাম বলে দিন। তো আপনাদের অনুরোধে কোষ্ঠকাঠিন্য স্থায়ীভাবে নিরাময়ের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ঔষধের নাম বলে দিচ্ছি। 1 চা চামচ সফুব আবে হায়াত 1 গ্লাস হালকা গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে খালি পেটে এবং ঠিক একই নিয়মে সকালে ভিজিয়ে রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে সেবনে কোষ্ঠকাঠিন্য তো নিরাময় হবেই, সেই সাথে পেটের গ্যাস, পেট ফাঁপা, বদহজম, আইবিএস, পুরাতন আমাশয় সহ পাতলা বীর্য ঘন ও গাঢ় করে, দ্রুত বীর্যপাত রোধ করে এবং যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি করে। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন টকবগে 30 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, কোষ্ঠকাঠিন্যের দ্বিতীয় কারণের বাকি অংশ দেখতে এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।